তো ঈদের এই কয়টা দিন রান্না বান্না হয়েছে নানান রকমের খাবার। তো এখন আর ভালো লাগে না গোশত পোলাও এইসব খেতে। আর এমনিতে 1 মাসে রোজা রেখেছি, কোনো কিছুই সেরকম একটা খাবারের ভিতর ভালো লাগে না মুখে। তো ভাবছি আজকে কিছু সবজি রান্না করব। তো ঈদের ছুটিতে সব মানুষই চলে গেছে সবজিওয়ালারা, তো একটা দোকান খোলা ছিল। তো এখানে আজকে আমি রান্না করছি সাজনা দিয়ে মুসুরির ডাল, পটল ভাজি আর ধুন্দুল খাসি। এটার নাম হয়েছে, এই ধুন্দুলটা আমি যেভাবে রান্না করি ওইটার নাম অনেক অঞ্চলে এক এক রকম নাম বলে। তো আমাদের অঞ্চলে বলে এটাকে ধুন্দুল খাসি, ভাজি না কিন্তু। আর করব পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, সাথে মাছও দিব, লেজাও দিব। আজকে আমি শাক সবজি রান্না করব। তো দেখি শাক সবজি রান্না করে কিছু একটা খাওয়া যায় কি না। তো কোনো কিছুই এরকম খেতে পারছি না, ভালো লাগছে না। তো এখানে আমি কিছু মুসুরির ডাল ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে একটা। তো সাজনা দিয়ে আমি কীভাবে মুসুরির ডাল রান্না করি, তো আমার সাথেই থাকুন। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ আদা রসুন বাটা ডালের ভিতরে। আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের ফাঁকি। ডালের ভিতরে হলুদের ফাঁকিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, বেশি হলুদের ফাঁকি দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। তো ডালটা এভাবেই সিদ্ধ হোক, সিদ্ধ যখন হয়ে যাবে ডালটা, তখন আমি সাজনাটা দিয়ে দেব। তো সাজনাটা আমি এভাবে কেটে নিয়েছি। এখানে ডালটা ফুটে গিয়েছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তো ডালটাকে এখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে লেড়ে নিচ্ছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরার ফাঁকি, 1/2 চামচ জিরার ফাঁকি। এখানে ডালটা ফুটে গিয়েছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তো ডালটাকে এখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে লেড়ে নিচ্ছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমার হয়ে গিয়েছে ডাল ঘুটনির সাহায্যে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে যে কেটে রেখেছি সাজনা, ওই সাজনাটি এখন আমি দিয়ে দিচ্ছি ডালের ভিতরে এক এক করে। সাজনাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সাজনাটা সিদ্ধ করে নেব। তার পরবর্তীতে ডালটাকে আমি বাগার দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরার ফাঁকি, 1/2 চামচ জিরার ফাঁকি। ডালটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে সাজনাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডালটাকে অন্য একটা পাত্রে রেখে ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা রসুন কুচি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা ছিঁড়ে। এখানে আমি এখন ভালোভাবে বাদামি রং করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি ডালটা। ডালটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো সাজনাটি খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে।
এই সাজনা অনেক রকম করে রান্না করা যায়, বিভিন্ন আইটেমের। তো আজকে আমি শর্টকাটে রান্না করলাম ডাল দিয়ে। তো আমি অনেক রকম সবজি, আজকে 2-3 রকমের সবজি রান্না করব, কিন্তু এখন এই ছোটো বাবুটা খুবই বিরক্ত করছে, তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে পটল ভুনা করি আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাটা, আর সাথে করব ধুন্দুল খাসিটা কিভাবে রান্না করি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার বাবুটা খুবই বিরক্ত করছে, তাই শর্টকাটের ভিতরে এই ডাল রান্নাটাই দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে। ধন্যবাদ। সাজনা দিয়ে এভাবেই আমি ডাল রান্না করে খাই সব টাইমে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন অন্তত একবারের জন্য। খুবই মজার একটা সাজনার ডাল, এভাবে আমি রান্না করি।